ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ 2 এবং 44 সংসদীয় আসন উপলক্ষে আজকে প্রশিক্ষণ কর্মশালা বোলাহাট রামেশ্বর মডেল পাইলট ইনস্টিটিউটে আজকে 22 জানুয়ারি বৃহস্পতিবার এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে এবং এখানে বিভিন্ন সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ এইখানে আর কি রামেশ্বর মাঠে উপস্থিত হয়েছেন। 9টার পরে আর কি সেই আসল কাজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। এখানে আমরা একটা সিট প্ল্যান বা আসন বিন্যাস কোন রুমে কাদের আর কি প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে তার একটা আমরা সিট প্ল্যান দেখতে পাচ্ছি। তো সেই প্রশিক্ষণের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশিক্ষণের জন্য আমরা রুমের দিকে রওনা হচ্ছি। মোটামুটি 350 জনের আজকে প্রশিক্ষণ হবে। আমরা নির্বাচনী প্রশিক্ষণ অনেকে করলাম, বিভিন্ন অফিস দপ্তরের, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক, স্কুল কলেজের অনেক দপ্তরের আর কি শিক্ষকেরা ছিলেন। তো ভাই, এই নির্বাচন সামনে 12 তারিখ আমাদের সেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আপনার একটু চিন্তা ভাবনা, মানে আপনি কেমন চান যে এই নির্বাচনটা আসলে কি অন্য বারের চেয়ে একটু আলাদা হবে নাকি বিষয়টা একটু আপনার নিজ ভাবনা থেকে একটু বলবেন প্লিজ। অবশ্যই আলাদা হবে, কারণ হইল এবারে অন্যান্য বছরের তুলনায় কোনো চাপ নাই, আর ভোটারদেরও স্বতঃস্ফূর্ত একটা মনোভাব দেখতে পাচ্ছি আমরা, যেহেতু ভোটারদের হাতে এই চাবি, ভোটের চাবি জনগণের হাতে। আমরা সেই দিক থেকে মনে হয় নিরাপদ ফিল করছি। আমরা আমাদের দায়িত্বটা যদি ঠিকভাবে করি আর যদি সাধারণ জনগণ তাদের ন্যায্য অধিকার বুঝে পাওয়ার জন্য যদি ভালোভাবে ভোট দেয়, তাহলে ইনশাল্লাহ ভোট সুষ্ঠু এবং সুন্দরভাবে আমরা নিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তো গত যে কয়েকটা নির্বাচন হয়েছিল আসলে মানুষের সাধারণ জনতার অনেক আর কি আকাঙ্ক্ষিত বিষয়গুলো ঘটে নাই, অনেক অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো ঘটেছে। তো এ বিষয়ে আপনারা কি কোনো সন্দেহ করেন বা আশঙ্কা করেন যে না, অন্যবারের তুলনায় আমরা আশঙ্কা করি না, আমরা যে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে এবং সেই আশঙ্কা আছে কি না? তবে ভাই জানি না, আমরা যে বিগত 4-5টা ইলেকশানে ডিউটি পালন করেছি, তাতে আমার সেন্টারে বা আমার কেন্দ্রে আমরা এরকম কোনো ভেজালের সম্মুখীন হইনি। আমরা নিজেরাও করিনি, কাউকে করতেও দিইনি, ভবিষ্যতেও করব না, এবং বর্তমানে তো করবই না, ভবিষ্যতেও করার চিন্তা ভাবনা নাই। সুতরাং কোথায় কি ঘটেছে ওটা আমরা দেখছি না, আমরা নিজেদের বিবেককে দিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করব ইনশাল্লাহ। কেউ দুটা কথাও বলতে পারবে না। আরেকটি এবার নতুন ভোটের পদ্ধতি শুরু হয়েছে আর কি, ওই যে গণভোটের বিষয়টা, এবং জুলাই সনদ বা সংবিধান সংস্করণ বা সংশোধনের অনেকগুলো বিষয় আর কি এসেছে সেই গেজেটে। মোটামুটি 84টা মতো আমি একটু ধারা দেখলাম, তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো এর আগে বাংলাদেশে ছিল না। তো এই বিষয়ে আপনার কি মতামত, মানে এই বিষয়ে আপনি আসলে সংশোধিত বিষয়গুলোকে কোন চোখে দেখছেন আপনি? আমি দেখছি যে যেহেতু জুলাইয়ের আকাঙ্ক্ষা, হাজারো মায়ের সন্তানের রক্তের বিনিময়ে এই বর্তমান সময়, এই সময়ে মানুষের যে চাহিদা, আগের যে চাহিদা সেটা পূরণ হয়নি। সেই ক্ষেত্রে গণভোট হলে, গণভোটের মাধ্যমে যে সংস্কারগুলো সরকার এবং আমাদের যে কমিটি, সার্চ কমিটি, যে কমিটি আমাদের একটা প্রস্তাব তৈরি করেছে, এই প্রস্তাবের মাধ্যমে জনগণের পূর্ণ স্বাধীনতার একটা আকাঙ্ক্ষা প্রতিফলন হবে। সুতরাং এই হ্যাঁ ভোটে যদি জয়যুক্ত হয়, ইনশাল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত একটা আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে এবং দুর্নীতি, ন্যায়, বিচার এগুলো প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শক, দেখলেন যে আমরা আসলে নির্বাচনী প্রশিক্ষণ শেষ করে আসলাম আর কি। তো আমরা চাই অন্যবারের তুলনায় এবার একটু ঝুঁকিবিহীন, ঝুঁকিমুক্ত একটা নির্বাচন, যাতে উৎসব মুখর আর কি একটা আনন্দ মুখর পরিবেশ আর কি নির্বাচনটা হোক। এবং এই নির্বাচন শুধু বাংলাদেশের আম জনতারই মানে আশা আকাঙ্ক্ষা নয়, আমার মনে হয় যে সারা বিশ্বেরই একটা আকাঙ্ক্ষা যে এবার বাংলাদেশে একটা এরকম নির্বাচন
উৎসব মুখর পরিবেশে আর কি সারা বিশ্ব আমাদের দিকে সারা তাকিয়ে বিশ্ব আমাদের দিকে আর কি তাকিয়ে থাকবে, যে দেখা যাক তারা এরকম মুহূর্তে একটা তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন একটা প্রধান উপদেষ্টার আন্ডারে এই নির্বাচন কমিশন আসলে কীভাবে ভোটের আয়োজন করে এবং এর ফলাফলটা শেষ পর্যন্ত আর কি থাকবে।